নমস্কার, কেমন আছেন সবাই? সন্দীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাবো ডিম আলু, একদম ঘরোয়াভাবে ডিম আলুর ঝোল। বাড়িতে কিছু না থাকলেও এটা বানিয়ে খেতে পারেন, খুবই ভালো টেস্টি হয়। তার জন্য দেখুন, আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছিলাম যাতে ডিমগুলো না ছিটকে পড়ে। ডিম ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে, ডিমের সাথেই সেদ্ধ করেছিলাম, তো ওগুলোকেও ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি আবার কড়াইয়ে সর্ষের তেল দেব। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়নের জন্য। আবার তারপর এটাকে হালকা গরম হয়ে গেলেই আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দেব। আমি এর সাথে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন। তারপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটাও ছেড়ে আসে। দেখুন, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন, না হলে কাঁচা গন্ধ আসবে। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এর ভালো রং হয়। এরপর আমি আগে থেকে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিলাম। এবার আবারও এই ডিম আলুকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে আলু আর ডিমের সাথে মিশে যায়। আবারও 1 থেকে 2 মিনিট এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল যাতে এটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। 2 মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়াভাবে ডিম আলুর পাতলা ঝোল। বাড়িতে কিছু না থাকলেও শুধুমাত্র ডিম আর আলু দিয়ে এটা বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি হয়। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাবেন, কারণ আমি প্রথম ভিডিও করছি। থ্যাংক ইউ সবাই।